যে জাকির খান আজকে দীর্ঘদিন কারাবাস করার পর একটি মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে। আমরা মামলা চলাকালীন খালি বলেছিলাম আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সত্যের জয় হবে। সেই সত্যের জয় হয়েছে। মিথ্যুকরা আজকে অন্ধকারে পড়ে গেছে, আর যারা সত্যবাদী সূর্যের আলোতে বেরিয়ে এসেছে। ইনশাল্লাহ জাকির খান মুক্ত হয়েছে, নারায়ণগঞ্জ শান্ত হবে। যারা এতদিন মিথ্যা অপবাদ প্রচার করেছে তাদের মুখে চুনকালি দিয়ে জাকির খান নারায়ণগঞ্জের সমস্ত কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জকে একটি বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলবে ইনশাল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, তারা সত্যবাদী, সত্যের আলোতে তারা প্রত্যেকে। আর যারা অন্ধকারে থাকে, আপনারা জানেন শামীম ওসমান এই জাকির খানকে দীর্ঘদিন কারাবাস করার জন্য তৈমুর আলম খন্দকারকে ব্যবহার করে আজকে এই মিথ্যা মামলা দীর্ঘদিন থেকে কারাবাসে রেখেছে। আমরা আজকে জাকির খানকে মুক্ত করেছি, আজকে নারায়ণগঞ্জকে মুক্ত করেছি, অন্ধকার থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করেছি। জাকির খানের যারা ওয়েলসন আছেন, জাকির খানের যারা ভালোবাসেন, তাদের কাজ হবে আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে জাকির খানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। উশৃঙ্খলতা আমরা চাই না, জিয়া রহমানের সৈনিকরা কোনো উশৃঙ্খলতা পছন্দ করে না।